মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার এখন ঘড়ির কাঁটা ওই 10টার ঘরে প্রায়। তা আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে দেখো, একটা ঝলমলে পুরো রোদ উঠেছে সকাল থেকে। আর এই রোদটাই হয়তো সবাই চাইছিল, তাই তো? এই রোদটার জন্যই মনে হয় সবাই অপেক্ষা করে বসেছিল। আজকে বোধহয় দু সপ্তাহ দু সপ্তাহ পর মানুষ সেই সকাল সকাল একটা রোদ্দুরের মুখ দেখেছে। এত ভালো লাগছে। আজকে ঘুম থেকে উঠেছি একটু লেট করে, কারণ আজকে বরের ছুটি আছে লাভপুর। আর মেয়ের আজকে স্কুলটা মানে লাস্ট ছুটি, কালকে থেকে স্কুল, আবার দুদিন বাদে আবার 26শে জানুয়ারি ছুটি আছে। তাই একটু লেটিয়ে উঠেছি ঘুম থেকে। তা উঠে দেখছি এত ঝলমলে একটা রোদ উঠেছে, মানে দারুণ লাগছে। সকালবেলা এত সুন্দর রোদ্দুর, মানে 2 সপ্তাহ বাদে চোখে পড়েছে। মানে এটা মানে ভাবাই যায় না। তার মধ্যে দিদিভাইয়ের ছাদের এই ফুলগুলো কি অপূর্ব যে লাগছে, আমি ক্যাপচার করতে পারছি কিনা বুঝতে পারছি না। তাহলে চলো এবার রান্না বান্না স্টার্ট করি। এই হুডিটা কালকে একটু একটু ভিজে ছিল এখানে, যার জন্য মেলে দিয়েছিলাম। তাই চলো রান্না বান্না শুরু করি। এখনো বিছানাপত্র কিছু তোলা হয়নি, এইভাবে রয়েছে সব ঘরে। তাহলে চলো যাই, রান্না শুরু করি। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরেই তো কাজ সারাদিন। যাই হোক, দেখো এখানে কি কি আয়োজন করেছি। এখানে চাল ভিজিয়ে রেখেছি, এখানে ভেটকি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর মশলা আদা জিরে ধনে কাঁচা লঙ্কা। আর হচ্ছে এখানে ভেটকি মাছের ফুলকপি আলু টমেটো ধনে পাতা সব কেটে রেখেছি। আর এখানে মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে পালং শাকটা একটু মানে ভাজা ভাজা করছি, মানে একটু নুন হলুদ দিয়ে তেলের ওপর ফোড়ন দিয়ে, মানে পালং শাক দিয়ে ডালটা করব। ডাল দিয়ে পালং শাক করব, ভেটকি মাছের ঝোল করব, আর বাঁধাকপির পকোড়া করব। এই হচ্ছে আজকের রান্না। তাহলে চলো ঝটপট দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো ডালটা ফুটুক ততক্ষণ। সকালে আমরা জলখাবারে আজকে কচুরি আর তরকারি খেয়েছি, কারণ আমি আজকে ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। তা 9:30টার সময় ঘুম থেকে উঠেছি, তাহলে আপু বললো তাহলে টিফিন আর কিছু করতে হবে না। আর রোদ্দুরটা দেখো, 2 সপ্তাহ বাদে সকাল থেকে যে এরকম ঝলমলে রোদ্দুর, মানে কি অপূর্ব লাগছে। আমার মনে হয় সবাই এই রোদ্দুরটাই চেয়ে বসে আছে। আর কচুরি তরকারি এনেছিল, সেটা খাওয়া হয়ে গেছে। আর জিলাপি এনেছিল, এই যে জিলাপি। আর আমার মাইমা আমাকে পাটিসাপটা করে পাঠিয়েছিল, আর সেই পাটিসাপটা দেখো এইটুখানি পড়ে আছে, খাওয়া হয়ে গেছে। পাটিসাপটা করে পাঠিয়েছিল। আর এখানে এই দেখো বসে আছে। আর হচ্ছে এখানে আমার এখানেও চায়ের বাসন পড়ে আছে, এগুলো মাজবো। অ্যাকোয়াগার্ডে জল ভরা হচ্ছে, জল ভরবো। তাহলে চলো দেখতে থাকো। এখন এখানে বাসন তোলা আছে, গোছানো হয়নি, এগুলো গোছাবো। তাহলে চলো দেখতে থাকো। এখানে সব বাসনগুলো, মানে কাল রাত্রিবেলা এত ঠান্ডা লাগছিল যে বাসনগুলো যে আমি তুলবো, সেই বাসনগুলো তোলার আর মানে আমার এনার্জিতেই আসলো না। মানে কোনো রকমে রান্না করে আর চলে গেছি ঘরে। এই বাসনগুলোকে কালকে রাত্রিরে মানে ওই ঘর থেকে নিয়ে এসেছি, মানে যেখানে গৌরীদি মাজামুজি করে রাখে ওখান থেকে তুলে এনেছি। না, একটা ভাতের জন্য হাতা লাগবে, সেটা বার করে নিই। একটু যদি সকালে বেলা হয়ে যায় না, এটা কিন্তু ইচ্ছাই করে বলো যে একটু বেলায় উঠে ওরে বাবা রে। তার থেকেও মনে কি, যখন দেখছি যে বরের ছুটি আছে, মেয়ের ছুটি, সেখানে ভালো লাগে রোজ বলো সকালবেলা উঠে। তারপর ঠাকুর ঘর করা নেই, আমার মেয়ে গোপালকে পুজো করছে। কারণ বুঝতেই পারছো আমি ঠাকুর ঘর করতে পারবো না, কারণ ঠাকুর ঘরে পারবো না মানে ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, মেয়েদের যা হয় বুঝতে পেরেছো। তো সেই কারণে আমি ঠাকুরঘর ঢুকতে পারবো না। মেয়ে আমার মানে আমি যখন পুজো মানে করতে পারি না, তোদলেই যাচ্ছি কেন বলো তো, ঠান্ডার জন্য বোধ হয় তোদলাচ্ছি। তা সেখানে আমার মেয়ে পুজো করে দেয়, মানে গোপালকেই শুধু সেবা করে। তো ছোটো মেয়ে তো পারে না না সব কিছু এটা করতে। এটা মাছের ডাল, এটা ধুয়েছিলাম, এটাতে ভাত রাখবো। তাহলে চলো
আর এই দেখো আমি ডালটা করে রেখেছি, এই যে এরকম। এবার শুধু মাছের ঝোলটা করব। আর এখানে বাঁধাকপি এনে দিয়েছে লাপ্পু একটা, এই বাঁধাকপিটা কুচিয়ে একটু ম্যারিনেশন করে রাখবো পকোড়ার জন্য। তাহলে চলো দেখতে থাকো। আমার এখানে এই দেখো আবার চলে এসেছি, আর এখানে মাছের মশলাটা কষানো হয়ে গেছে, আর এখানে ভাত ফুটেও এসছে। এবার মাছের ঝোলটা করলেই আমার রান্না মেন কোর্সগুলো কমপ্লিট। এবার শুধু বাঁধাকপিটা কুচাবো আর ম্যারিনেট করে রেখে দেবো, ওটা খাওয়ার সময় গরম গরম পকোড়াটা ভেজে নেবো। মাছগুলো ভেটকি মাছ তো এক্ষুনি দেবো না, কারণ ফুলকপি আলু সিদ্ধ হতে হতে মাছ পুরো ভেঙে একদম চৌচির হয়ে যাবে। সেই জন্য আগে ফুলকপি আর আলুটা একটু কষিয়ে এটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, তখন মাছটা দিয়ে দেবো। আর মেয়ে গেছিলো ওর বাবার সাথে স্টেশনে, ওই যে আমাদের কালকে রাম মন্দির উদযাপনে যে একটা ইয়ে হয়েছে, একটু প্যান্ডেল করে ওখানে রাম সীতার মূর্তি বসিয়ে পুজো হয়েছে। আর হচ্ছে তোমার কী বলে, সারা স্টেশনে মানে পুরো আলপনা দিয়েছে, মানে দেখার মতো নাকি। আমি যদিও দেখিনি, আমি ছবি মোবাইলে দেখেছি, ওর বাবা নিয়ে এসছে ভিডিও করে। তা সেই দেখতে আমার মেয়ে গেছিলো, আর সেই ফাঁকে আমি বিছানা সব তুলে নিয়েছি। সারা প্ল্যাটফর্মে আলপনা দিয়েছে যে আমার মেয়ে বলছে। তাহলে চলো ঝোলটা ফুটতে থাকো, মাছটা পরে দেবো, আর দেখতে থাকো তাহলে। এখন বাজে হচ্ছে ঠিক 2:20। তা আমি এখন এসে গেছি রান্নাঘরে। তখন দেখালাম বাঁধাকপির পকোড়া করবো। তা বাঁধাকপির পকোড়ার ব্যাটারটাই যে আমি তখন আর দেখাইনি বাঁধাকপির পকোড়া কী কী করতে লাগে। এর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচো, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, একটু জিরে গুঁড়ো, আর হচ্ছে একটু ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন বেসন আর চালের গুঁড়ো দিয়ে এখন ভাজা করছি। এই যে খানিকটা পকোড়া ভাজা হয়েও গেছে, আর এখানে ভাজা চলছে। আর আমার আজকে যে রান্না করেছি তার ফাইনাল লুক হচ্ছে এই যে পালং শাক দিয়ে ডাল, এটা হচ্ছে মাছের ঝোল, আর এখানে তো ভাত আছেই। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি। তাহলে চলো, আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। আর সারাদিন বাদে এই প্রথম ক্যামেরার সামনে আসছি, কারণ সকাল থেকে আসতে পারিনি। আমার লোক ভীষণ বাজে, এত ঠান্ডা পড়েছে, ঠান্ডায় না চুলে কালার করতে পারছি, না প্লাগ করতে যেতে পারছি, মানে যাচ্ছে তাই অবস্থা। মানে এত নিজেরকে আয়নায় দেখছি, এত বিরক্ত লাগছে, কিছু করার নেই। মানে এত ঠান্ডা না, একবার ঠান্ডা কী হয়েছে বলো তো, ঠান্ডায় কালার করেছিলাম, হ্যাঁ করে ওই যে ঠান্ডার প্রলেপটা যেটা লাগায়, ব্যাস এত ঠান্ডা লেগে গেছে। মানে বিকেলে কালার করে এসেছি, তার 1.5-2 ঘন্টা বাদেই উদমসে জ্বর এসছে। সেই একটা ভয় হয়ে গেছে, আর এত ঠান্ডায় আর এসব করতে যাইনি। যাই হোক, ঠান্ডাটা একটু কমুক, তারপরে হবে খন। ও যেমন লুক তেমন দেখো তোমরা আমাকে। তাহলে চলো, আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদিও আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন আমরা ছাদে চলে এসেছি, শশা খাবো। আর সূর্যটা আজকে খুব বীভৎস সুন্দর উঠেছে। তাহলে চলো, হ্যাঁ, আর নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য টাটা 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 টাটা।